হ্যালো এভরিওয়ান, এখন বাজে 4:57। আমরা এখন বেরিয়ে গেছি। বাবা আমাদেরকে ছাড়তে যাচ্ছে। মা আর আমি যাচ্ছি তো মেদিনীপুর। কালকে তোমাদেরকে বলেছিলাম কালকের ব্লগে। তো চলো, বাইরে পুরো অন্ধকার, ঠিক আছে? বাইরেটা পুরো অন্ধকার, এখন শুধু রাস্তার মধ্যে আমরা তিনজন। তো চলো, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আমাদের 6:25 জায়গার ট্রেন। আর দিদিভাই আর আমার মাসিও আসছে। চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে। মোটামুটি ভালোই ঠান্ডা আছে, মানে অন্য সময় পরতে হয় না জ্যাকেট ফ্যাকেট। এখন আমি জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি, মাথায় টুপি লাগিয়ে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা আসছে, দিয়ে আবার পরের দিকে গরম লাগবে। ট্রেনে যাব, ঠান্ডা লাগবে প্রথমের দিকে, পরের দিনের বেলার দিকটা হয়তো গরম লাগতে পারে, তখন খুলে দিতে হবে। মা আর আমি উঠে গেছি বাসে। বাসেও প্রচুর ভিড় ছিল। হাওড়া নামবো। হাওড়া চলে এসেছি, আর আমার দিদিভাই আর মিমিও চলে এসছে। মিমি মানে আমার মাসি। এই যে এখন মিট করছি আমরা। তবে আমাদের ট্রেন ছাড়লো 6:25 ট্রেন ছিল বলেছিলাম, 7টার সময় ট্রেন দিয়েছে। এত লেট। আর ওঠার সাথে সাথেই মায়ের কেক খাওয়া শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া সবার মুখ চলছে। আমার দিদিভাইও কাটছে না, ঠিক পরে খাবো। এই যে এদের কাণ্ড কীর্তি। এখানে মিমি বসে খাচ্ছি আমি। এই যে আমার হাতে আছে ডাল মুগের প্যাকেট, আর তার আগে বিস্কিট, আরও কত কিছু খাওয়া হয়ে গেল। আমাদের ট্রেনে উঠতে সবসময় পেট চলতেই থাকে। অনেকক্ষণ ধরে বসে থাকার পর এখন দিদিভাই আমি এসে দাঁড়িয়ে আছি। কোলাঘাট বেরোচ্ছে। হ্যাঁ, কোলাঘাট বেরোচ্ছে, দাঁড়িয়ে দিচ্ছি আমরা। চলে এসছে আমাদের ডেস্টিনেশন মেদিনীপুর। চলো নামি। নামার পরে আমরা কিছুটা হেঁটে গেলাম। আর আজকে না ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, তো ভালো করে আরাম করে বসে এসেছিলাম। আর ভালোই মজা হলো, ভালোই ঘুরলাম। এই যে মামা গাড়ি নিয়ে চলে এসছে আমাদেরকে আনতে। আর আমি না তোমাদের বলেছিলাম যে ভিডিওটা শুক্রবারই পোস্ট হবে, কিন্তু আমাদের লেট হয়ে গেল পোস্ট করতে, কারণ আমি একদমই টাইম পাইনি ওখানে। তারপরে এই যে চলে এসেছি দিদুনা ঘরে। আমি আর দিদিভাই আমরা ফ্রেশ হয়ে গেছি, দিয়ে স্নান টান করবো। নেক্সট পার্ট আসছে।